আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট গাইস এখানে দেখেন একটা ছেলে বাঁশ ধরে ঝুলে আছে। আমার মনে হয় কি আগে থেকে জানতো যে এরকম ঘটনা ঘটতে পারে, সেজন্য তো দেখেন বাঁশ ধরে ঝুলে আছে। তো গাইস কোন জায়গায় যাওয়ার পরে সতর্ক থাকাটাই বেস্ট। আমাদের যে জাতির ফিতা কি নাম না সবাই গলা ছাড়া দিয়ে কই এতদিন কইতে পারছো না, অন্য বেটার আব্বাটাকে বই অরিশ তো দিই ইয়েস সাইতুটা অরিশ করলাম এমনি তোমরা আজাকাত কোথাকাত যে আব্বাটা হতো বেটা মেসি হ্যাঁ আমরা আব্বা কাটারে। হুজুর কিন্তু খারাপ কিছু বলে নাই, কারণ আমরা কিন্তু আরেকজনকে আব্বা বলে আসছি এতদিন। আরো জুড়ে গলাটা বড় কইরা শরীরটা লাড়া দিয়া গলাটা জানা দিয়া সুন্দর করে কই আমরা আব্বাকে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির ফিতা। আসসালামু আলাইকুম, আমি তানজিম সাইরা তোচিনি এবং আপনারা বর্তমানে আমাকে সুহাসিনী নামে চিনেন। এটা কোনো কথা? ওহ यार यार ये कितनी औसम है यार। আপনাদের কথা কি আর বলবো, আমিও তো ফার্স্টে জানতাম ইনি সুহাসিনী, বাট পরে দেখি না ইনি টুটিনি। তো গাইস আজকে ভিডিওটিতে দেখতে চলেছেন রিসেন্টলি ভাইরাল হওয়া অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ, যেগুলো দেখলে আপনাদের মন একদমই ভালো হয়ে যাবে। তো গাইস মন খুলে হাসতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন 100% মজা পাবেন। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। আগামী কাল এই যে বাবর সাহেবের জামিনের শুনানি আছে এবং আপনারা খুব দ্রুত একটা সুসংবাদ শুনবেন। বাবর সাহেব বের হচ্ছে। বাবর মানে সন্ত্রাসবাদী বাবর, মানে বাবর মানে সন্ত্রাসবাদী। আপনারা বাবর সন্ত্রাসবাদী না, বাবর ভাই হলো দেশপ্রেমী। ইয়েস বাবর বাবর কে বাবর কে বাবর কে আরে বাবর কে বাবর কে समझ रहे हो কে বাবর ভারতের বাপ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। বাবরকে সেটা তো তোমরা সময় হলে বুঝতে পারবা, জাস্ট ওয়েট এন্ড সি। তোমার জীবনের একটা সিক্রেট বলো যে এখন পর্যন্ত কেউ জানে না। বিয়ের আগে অনেকগুলো রিলেশন করেছি। কতগুলো? অনেকগুলো। আরে কতগুলো এটা তো মনে নাই, এটা কারণ আমি তো গুনে গুনে করিনি। 50 না, অত 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 না। 20 অত না, 10 এরকমই। 10 12 15 না, এর মধ্যেই। সেগুলো কি কেমন ধরনের রিলেশন ছিল? সেগুলো ফান রিলেশন, কোনটা রিয়েল ছিল, কোনটা রিয়েল ছিল। হ্যাঁ তোমার জানা জানে। সেরকম ভাবে বলি নাই। আর সেরকম ভাবে বলা লাগে? ফান হিসাবে প্রেম করলে আবার সেভাবে বলা লাগে নাকি? বাট গাইস আমার একটাই প্রশ্ন, যে নাগিনীর সঙ্গে প্রেম করতো কোন নাগরাজ? ওভাবে বলনি? কখনো জিজ্ঞাসা করে নাই। আচ্ছা এই গল্প ঠিক আছে, ভিডিওটা আপলোড হওয়ার পর দেখা যাবে কি হয়। দেখো কমেন্ট আসবে। হ্যাঁ অনেকগুলো রিলেশন, এটা আসবে যে হ্যাঁ রিলেশন করছে, সেটাই তো আমি বললাম যে আমি অনেকগুলো। না কি ধরনের রিলেশন ছিল এটা তোমার জানা? ওইগুলো কখনো বলবে না। গাইস ওর বর কিন্তু আসলে একটা মানুষ, মানে এইসব শোনার পরেও নাকি ওর কাছে কিছুই জিজ্ঞাসা করবে না, এটা কোনো কথা? তো গাইস এটা যদি আপনাদের কারোর বউ হতো তাহলে এর কি করতেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এরকম সুন্দর নায়িকার সঙ্গে এরকম নায়ক কি যায়? এর সঙ্গে তো এরই ভালো মানায়। এই পুলাইতা বিয়ে করে ফেলছে, তা না হলে এই সিঙ্গেল আপুর সঙ্গে এরে বিয়ে দেওয়া যেত, কি বলেন? আমি সিঙ্গেল। আমরা চাচ্ছি যে 80 টাকার নিচে কোনো সিগারেট পাওয়া যাবে না, এটা হলো আমাদের একটা দাবি। শুধুমাত্র এমনটা বলছে তারা, আর এমনটা বলাতেই দেখেন মিছিল নিয়ে বের হয়ে গেছে। এদের সবার বাথরুম কষা, বিড়ি না খেলে হয় না রসা, সেজন্য তো মিছিল নিয়ে বের হয়ে পড়ছে। আমার মতে দাম 80 টাকা করে ঠিক আছে, তাহলে যদি মানুষ একটু বাঁচে। জাপান থেকে এসেছে। জাপান থেকে এসেছে? কি উপলক্ষে এসেছেন এখানে? কেন আমার বাবাগা বাংলাদেশ। ও আচ্ছা, সেজন্য। আচ্ছা আমার স্কুল আছে তো বাংলাদেশ।
যে যাই বলেন না কেন মেয়েটা কিন্তু আসলে সুইট, তাই না? বাত তো সহি হ্যালো ওরা কেন হ্যালো তেমন কিছু না, নতুন নতুন জুতা পরছে তো সেজন্য একটু সমস্যা হচ্ছে আর কি, কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে। মানে ওই আসলে ভুলে গেছিল যে এটা মাঠ, এটা খাট না। আচ্ছা, যারা লিজেন্ড আছেন তারাই শুধুমাত্র বুঝবেন যে এরা আসলে কি বোঝাতে চাচ্ছে, তো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে এরা কি বোঝাতে চাচ্ছে। ওই যে সিগারেটের দাম 80 টাকা করে দিতে চাইছে না, আমার মনে হয় 80 টাকা করেও কোনো লাভ হবে না, কারণ এরা যে লেভেলের বিড়িখোর, 80 টাকা কেন 100 টাকা করে হলেও এরা খাবে। 2024 সালে ট্রেন্ডিং কাপাইছি আমি, 2025 সালে ট্রেন্ডিং কাপাইতেছি আমি, বুঝছো নি? এটা যেমনি ট্রেন্ডিং আমি বুঝাড়াই ব্যাপারটা ভাইয়া। বুঝতে পারছি ব্যাপারটা, সবই ফিল্টারের জোরে, তাই না? জীবনে অনেক প্রকার ড্যান্স তো দেখছেন, চলেন অঙ্কের টিচার কিভাবে ড্যান্স করে সেটা একটু দেখে আসা যাক। হ্যালো আচ্ছা, এই কণ্ঠটা কি হিরো আলমের? ভাই আমি কনফিউজ, আপনারা একটু কমেন্টে জানান। ওকে हाय हाय इतना सुकून। 2 বছর ফেসবুকে রিলেশন করার পরে আজকে তাদের ফার্স্ট টাইম দেখা করা। শুধু দেখা করে যে চলে আসছে তা কিন্তু না, ছেলেটা কিন্তু মেয়েটাকে বিয়েও করছে। আবারও প্রমাণ হয়ে গেল সব ছেলেরা কিন্তু ঠকায় না। ভালোবাসা গোপনই সুন্দর, বুকের মধ্যে যত্ন করে রাখতে হয়, জনে জনে ছড়িয়ে দেওয়ার জিনিস ভালোবাসা না। তো গাইস, কিছু মনে না করলে আপনাদের প্রিয়জনের নামটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। এটা কোনো কথা? একেই বলে বিপদে বন্ধুর পরিচয়। এরকম একটা বন্ধু থাকলে সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। মনে করো আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আর উদাহরণ আপনি গাড়ির সামনে দেখে নিয়ে বসে থাক। উদাহরণ তোরা রলে তো সাইরগুন দিয়ে ডর। আরে ভাই, হুজুরের গাড়িতে কোনো টাকা নাই, হুজুর শুধুমাত্র উদাহরণ দিছে। ওই ঝিলমিলি বেলুন কিনা দাও। ওইগুলো তো নষ্ট হয়ে যাবে, তুমি ঝিলমিল বেলুন কিনবা নাকি তুমি একটা গ্রিল খাবা আর 2টা নান খাবা? তুমি ওইটার দাম দিয়ে কিন্তু একটা বিরিয়ানিও খাইতে পারো, দম বিরিয়ানি খাবা, নাকি তুমি ঝিলমিল বেলুন কিনবা? বাত তো সহি চলো কি কোথায় খাইতে যাই। এরকম যদি সব বউরাই বুঝতো তাহলে কতই না ভালো হতো, তাই না? তুই তো আমার পরিচয় দিতে পারিস। এই পরিচালক, এগুলা শেষ করে এই বট্টু, কথা কম বল, বর কেটে পকেটে লয়ে যাব, আমাকে কি চিনেছো?
আচ্ছা, তাকে কে কে চিনতে পারছেন অবশ্যই তার নামটা একটু কমেন্টে জানিয়ে যাবেন, আর তার ভাইরাল একটা ডায়লগ আছে সেটাও একটু বলে যাবেন। তুমি এখন প্রেম কার সাথে করছো? আমাকে দেখে তোমার মনে হয় আমি প্রেম করি? মনে হয়। ছি, এই বাচ্চা মানুষ প্রেম কিভাবে? এ যেভাবে বলতেছে তাতে তো মনে হয় বিড়াল বলতেছে কিভাবে মাছ খেতে হয়। তোমাদের বয়সে বেশি করে। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার তাহলে সুযোগই নেই। বিয়ে কবে করবা? 30 সালে ইনশাআল্লাহ। হাত, এটা কোনো কথা ভাই? আমারও ইচ্ছা ভাই 30 সালে বিয়ে করার, কিন্তু এটা না বলো। আচ্ছা, তার মানে 6 বছর পর তুমি বিয়ে করছো? হ্যাঁ, 6-7 বছর। আচ্ছা, আমরা অপেক্ষায় আছি। ওকে, দাওয়াত দিব।